সবাইকে ধন্যবাদ। দেখো বন্ধুরা, আজকে আমি নারকেল দিয়ে মশলা পটল বানাবো। তার জন্য প্রথমে নারকেলটাকে আমি দেখো বন্ধুরা, নারকেলটাকে কেটে নিচ্ছি। ফেটে গেছে, প্রথমে আমি পটলটাকে এইভাবে ছুলে নেব, গাটাকে হেঁচড়ে হেঁচড়ে ছুলে নেব। এভাবে ছুলে নিয়ে এক সাইড মুখের কেটে নেবো, এরকমভাবে কেটে নিয়ে সবকটা এরকমভাবেই কেটে নেবো সবগুলোকে। দেখো বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে ভেতর থেকে ইটে বের করে নেবো পুরো বীজটা পটলের। দেখো এইভাবে বের করে নিয়ে, দেখো ভেতরটা কিন্তু পুরো ফাঁকা। এভাবে বের করে নেবো, প্রত্যেকটাকেই বের করে নেবো প্রত্যেকটা। ভালো করে ধুয়ে নেব। আমি ভিতরে মাটিটাকেও ধুয়ে নিয়ে এখন আমি বেটে নেব। ধুয়ে নিচ্ছি। কাঁচা অবস্থাতেই বাটবো কিন্তু। দেখো বন্ধুরা, আমি এখন ভিতরে পটলের বীজগুলোকে বেটে নিচ্ছি। বন্ধুরা, আমার নারকেলগুলোকে এখন বেটে নেবো। নারকেলগুলো কত কচি, দেখো চামচের সাহায্যে উঠে যাচ্ছে। চামচ দিয়ে উঠালাম একটা, খুব কচি নারকেল। নারকেলটাকে বেটে নেব। তো দেখো বন্ধুরা, আমার এখন নারকেলটা বাটা হয়ে গেছে, তুলে নেব। পটলটা আমার কিন্তু আগে বাটা হয়ে গেছিলো, তুলে নিয়েছি। এখন নারকেলটাকেও তুলে নেব। একসঙ্গে মিশিয়ে দিলাম পটল নারকেল। দেখো বন্ধুরা, আমি আগে থাকতে রসুন আর আদাটাকে কেটে রেখেছিলাম, সেইটাকে এখন বেটে নেব। আদা আর রসুনটাও বাটা হয়ে গেছে, ওই একই নারকেল আর পটলের ইসের মধ্যেই দিয়ে দেবো, বাটাটার মধ্যেই একসঙ্গেই মিশিয়ে দিচ্ছি সবটা। দেখো বন্ধুরা, আমি লঙ্কা আর জিরেটাকে এখন প্রথমে বেটে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো মিলিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো বাটা হয়ে গেছে, এখন এটাও তুলে নেব। ওই একই মশলার ভেতরে সব রেখে দেবো একসঙ্গে। আমি উনুনটাকে ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে সামান্য তেল দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ঢেলে দেবো। মশলা, নারকেল বাটা, পটল বাটা সব ঢেলে দিচ্ছি। এখন ভালো করে কষে নেবো সামান্য জল দিয়ে। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দেবো। এবার আমি ভালো করে কষে নেব। ভুলে গেছিলাম, এখন আমি মশলার ভেতরেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আগে দিলে ভালো হয় পেঁয়াজটা একটু। মশলার ভেতরে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কিন্তু কষে গেছে, এবার নামিয়ে নেব। একটু নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো মশলাটাকে। এখন মশলাটা পুরটা ভরে নিচ্ছি। দেখো পুর বানিয়েছিলাম, মশলা টশলা সব কিছু দিয়ে একটু একটু করে ঠেসে ঠেসে ভরে নেব চামচের সাহায্যে।
সবগুলোকে এইভাবে ভরে নেব। আমাদের গাছের নারকেল পাতা থেকে এই কাঠিগুলোকে ছাড়িয়ে রেখেছিল বৌদি, তা ওইখান থেকে আমি এখানে দুটো কাঠি নিয়ে নিচ্ছি ভেঙে। আমি এবার মুখগুলোকে এক একটা পটলে লাগিয়ে নেব, দেখো ওগুলো দিয়ে। কাঠিগুলো আমার নরম হয়ে গেছে, ঢুকতে চাচ্ছে না, দেখো এইভাবে এক একটা করে লাগিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে দেব। তো দেখো বন্ধুরা, আমার এই তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর আমার খানিকটা মশলা বেঁচে ছিল, এই মশলাটাকে জল দিয়ে ভালো করে ভাজিয়ে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি আর সামান্য জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে দিয়েছিলাম আর অল্প একটু দিলাম। দেখো আমি এখন একটু সামান্য নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। ভেতর থেকে আমার এই অসুবিধা হবে না, খুলে গেল গ্যাসটা, মশলা পুরোটা বেরোবে না, সামান্য একটু একটু বেরিয়ে যাবে আর সামান্য থাকবে কিন্তু, তাতে আমার কোনো অসুবিধা হবে না। এখন আমাকে ঢেকে দিচ্ছি, কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। এবার এক একটা করে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার পটলটা হয়ে গেছে, আর এখন এই ঢাকনাগুলো কিন্তু পুরোটা খুলে গেছে দুই একটা, তাতে কোনো অসুবিধা হবে না। আমার ভেতরে খানিক খানিক মশলা আছে, ওটা দিয়ে আমার ভাতটা মাখা হয়ে যাবে। আর এটা দিয়ে ভাতটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, আমি এখন পটলটা এখন দিয়েছে